এসকেবি বাংলা টিউটোরিয়ালে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, পিএসসি, এমএসসি এবং নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার পাশাপাশি বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব মক টেস্ট নম্বর 99। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 98 পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখেছো তারা অবশ্যই জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ, আর যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের ভুবন মোহিনী প্রতিভা, অবসর সরোজনী ও দুঃখ সঙ্গিনী প্রবন্ধের অবসর সরোজনী গ্রন্থের রচয়িতাকে? নবীনচন্দ্র মজুমদার, রাজকৃষ্ণ রায়, হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, নবীনচন্দ্র সেন। সঠিক আনসার হবে বি, রাজকৃষ্ণ রায়। 2 নম্বর প্রশ্ন, তরুণের বিদ্রোহ কার রচনা? মানিক বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে বি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, কুরুক্ষেত্র কার রচনা? গোপীনাথ মহান্তি, বিজয় তেন্ডুলকর, আয়াপ্পা পানিকর, অমৃতা প্রীতম। সঠিক আনসার হবে সি, আয়াপ্পা পানিকর। 4 নম্বর প্রশ্ন, স্বয়ংকর্তা আসছেন নাকি? কর্তাকে? তাপস, মানস, কেতকী, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। সঠিক আনসার হবে ডি, রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রী। 5 নম্বর প্রশ্ন, ভারতচন্দ্র প্রবন্ধটির রচয়িতাকে? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর, সৈয়দ মুস্তফা আলী। সঠিক আনসার হবে বি, প্রমথ চৌধুরী। 6 নম্বর প্রশ্ন, রায় দীনবন্ধু মিত্র বাহাদুরের জীবনী ও গ্রন্থাবলীর সমালোচনার রচয়িতাকে? দীনবন্ধু মিত্র, প্রমথ চৌধুরী, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সঠিক আনসার হবে সি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 7 নম্বর প্রশ্ন, লালু চরিত্রটির স্রষ্টা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মানিক বন্দ্যোপাধ্যায়। সঠিক আনসার হবে সি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। 8 নম্বর প্রশ্ন, ডাক শুনে বেরিয়ে আসতে দেখলাম, নামটা তার সার্থক, নামটা কি? গোপীনাথ, দেবীপদ, ভৈরব, সেন গুহ কোম্পানি। সঠিক আনসার হবে সি, ভৈরব। 9 নম্বর প্রশ্ন, কাজল রেখার এই কাহিনীতে তার বর্ণনা আছে। এই কাহিনীতে কোন ধানের চালের বর্ণনা আছে? শালি ধান, রূপসা ধান, আমন ধান, ধানসিঁড়ি। সঠিক আনসার হবে এ, শালি ধান। 10 নম্বর প্রশ্ন, যৌবনে মানুষ বুনো ঘোড়া, বয়স হলে তখন তোবা করে মক্কা যাবে। এটি কার কথা প্রসঙ্গে এই উক্তি? আকাশ আলী, মৈলবাস, আব্বাস হাজি, অমূল্য। সঠিক আনসার হবে এ, আকাশ আলী। 11 নম্বর প্রশ্ন, আপনি কি ভগবানের চেয়েও বড়? হরিদা জগদীশবাবুকে কেন একথা বলেছেন? তিনি দাঁড়াননি বলে, তিনি দাঁড়িয়েছেন কিন্তু নেমে আসেননি বলে, তিনি দাঁড়িয়েছেন কিন্তু অন্যদিকে তাকিয়েছিলেন বলে, তিনি হরিদাকে ইচ্ছাকৃত দেখেননি বলে। সঠিক আনসার হবে বি, তিনি দাঁড়িয়েছেন কিন্তু নেমে আসেননি। 12 নম্বর প্রশ্ন, খেয়া কবিতার পংক্তি সংখ্যা কত? 12টি, 14টি, 16টি, 18টি। সঠিক আনসার হবে বি, 14টি। 13 নম্বর প্রশ্ন, ছায়া রঙের কোন পাখির পালক দিয়ে বর্ষা তাকে আগাগোড়া মুড়িয়ে দিয়েছে? কাকে? কালো মেঘকে, সাদা মেঘকে, আকাশকে, বৃষ্টিকে। সঠিক আনসার হবে সি, আকাশকে। 14 নম্বর প্রশ্ন, আমার নিজের স্মরণ শক্তি অবশ্য সাধারণ মানুষের চেয়ে অনেক গুণ বেশি। তিনি কত বছর বয়সের স্মৃতি ও মনে রেখেছেন? 11 মাস বয়সের, 6 মাস বয়সের, 1 বছর বয়সের, 6 বছর বয়সের। সঠিক আনসার হবে এ, 11 মাস বয়সের। 15 নম্বর প্রশ্ন, তুমি শয়তান, ছিঁড়ে খাবো তোমাকে, বক্তব্যটি কার? ক্ষিতীশ, কোনি, অমিয়া, হিয়া মিত্র। সঠিক আনসার হবে বি, কোনি। 16 নম্বর প্রশ্ন, পদুমাবত কাব্যটি
কোন শতকের? পঞ্চদশ শতকের, ষোড়শ শতকের, সপ্তদশ শতকের, অষ্টাদশ শতকের। সঠিক অ্যান্সার হবে বি, ষোড়শ শতকের। 17 নম্বর প্রশ্ন, রামপ্রসাদ সেন কবে মারা যান? 1751 খ্রিস্টাব্দে, 1771 খ্রিস্টাব্দে, 1781 খ্রিস্টাব্দে, 1791 খ্রিস্টাব্দে। এখানে সঠিক অ্যান্সার হবে সি, 1781 খ্রিস্টাব্দে। 18 নম্বর প্রশ্ন, কি শোকাবহ এই দৃশ্য? বাক্যটি কোন শ্রেণীর? প্রশ্নবোধক বাক্য, আবেগসূচক বাক্য, ইচ্ছাবাচক বাক্য, নির্দেশক বাক্য। সঠিক অ্যান্সার হবে আবেগসূচক বাক্য। 19 নম্বর প্রশ্ন, তব স্বরে মরিয়া হবে, মরিয়া বাঁচিল। কে? সীতা, সীতাপতি, লক্ষণ, রাম লক্ষণ। সঠিক অ্যান্সার হবে বি, সীতাপতি। 20 নম্বর প্রশ্ন, সে রাত্রিতে যন্ত্রণার পরিসীমা ছিল না। সে রাত্রিটি ছিল 20 জুন, 21 জুন, 22 জুন, 23 জুন। সঠিক অ্যান্সার হবে এ, 20 জুন। 21 নম্বর প্রশ্ন, বাতাস কোন শ্রেণীর শব্দ? তদ্ভব শব্দ, তৎসম শব্দ, অর্ধ তৎসম শব্দ, দেশি শব্দ। সঠিক অ্যান্সার হবে বি, তৎসম শব্দ। 22 নম্বর প্রশ্ন, পাখির নীড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। মতো এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর অব্যয় তা নির্ণয় করতে বলছে? পদান্বয়ী অব্যয়, বাক্যান্বয়ী অব্যয়, ভাববাচক অব্যয়, ধর্নাত্মক অব্যয়। এখানে পদান্বয়ী এবং বাক্যান্বয়ী অব্যয় স্পেলিংটা একটু দেখে নেবে। সঠিক অ্যান্সার হবে এ, পদান্বয়ী অব্যয়। 23 নম্বর প্রশ্ন, আপনাদের কোন শ্রেণীর সর্বনাম পদ? আত্মবাচক সর্বনাম পদ, অনির্দেশক সর্বনাম পদ, নির্দেশক সর্বনাম পদ, সাপেক্ষ সর্বনাম পদ। সঠিক অ্যান্সার হবে এ, আত্মবাচক সর্বনাম পদ। 24 নম্বর প্রশ্ন, ফুরফুরে বাতাস বইছে। ফুরফুরে এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? সম্বন্ধ বিশেষণ পদ, ক্রিয়া বিশেষণ পদ, বহুপদী বিশেষণ পদ, ধনাত্মক বিশেষণ পদ। এখানে সঠিক অ্যান্সার হবে বি, ক্রিয়া বিশেষণ পদ। 25 নম্বর প্রশ্ন, অতি সহজ কথা। অতি এর নিচে দাগ রয়েছে, কোন শ্রেণীর বিশেষণ পদ তা নির্ণয় করতে বলছে? বিশেষের বিশেষণ, বিশেষণের বিশেষণ, সর্বনামের বিশেষণ, সম্বন্ধ বিশেষণ। সঠিক অ্যান্সার হবে বি, বিশেষণের বিশেষণ। 26 নম্বর প্রশ্ন, লহ লহ হাসে বহু পীড়িতির সার। পদকর্তাকে? বিদ্যাপতি, চণ্ডীদাস, গোবিন্দ দাস, জ্ঞানদাস। সঠিক অ্যান্সার হবে ডি, জ্ঞানদাস। 27 নম্বর প্রশ্ন, তার কাছেও তো সেই অনাদি অরণ্য আজও তেমনই চির নতুন। কার কাছে? সেদর, তোরাব মহাজন, অপূর্বর, অর্জুন কয়াল। সঠিক অ্যান্সার হবে বি, তোরাব মহাজনের কাছে। 28 নম্বর প্রশ্ন, তাহাদেরই এক বিরহিয়া বুকে কি ব্যথা দিতেছে দোল। বিরহিয়ার নাম কি? সাজু, সুজন, রূপায়, শাহাদাত। সঠিক অ্যান্সার হবে সি, রূপায়। 29 নম্বর প্রশ্ন, লজ্জায় মাথা কাটা যাচ্ছিল। সবার সামনে অসভ্যতা, বক্তাকে? লীলাবতী, কোনি, ক্ষিতীশ, অমিয়া। সঠিক অ্যান্সার হবে এ, লীলাবতী। 30 নম্বর প্রশ্ন, প্রচলিত মত অনুযায়ী কালিদাস কোন রাজার সভাকবি ছিলেন? দ্বিতীয় চন্দ্রগুপ্ত, চন্দ্রগুপ্ত, কুমারগুপ্ত, সমুদ্রগুপ্ত। সঠিক অ্যান্সার হবে এ, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 31 নম্বর প্রশ্ন, চারুদত্ত কোন গ্রন্থের চরিত্র? মালবিকাগ্নিমিত্রম, জাবেদনামা, পয়ামে মাসুরিক, মৃচ্ছকটিক। সঠিক অ্যান্সার হবে ডি, মৃচ্ছকটিক। 32 নম্বর প্রশ্ন, চৈতন্য লীলার ব্যাস কে? কবি কর্ণপুর, বৃন্দাবন দাস, চৈতন্যদেব, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। সঠিক অ্যান্সার হবে বি, বৃন্দাবন দাস। 33 নম্বর প্রশ্ন, রবার্ট লুই হবে, রবার্ট লুই স্টিভেনসনের এমন বিশ্বাস নিয়ে গল্প লিখেছেন। কোন বিষয় নিয়ে? রহস্য রোমাঞ্চ, জাদু বিশ্বাস, প্রকৃতির রোমাঞ্চ, বিশ্বাস। সঠিক অ্যান্সার হবে বি, জাদু বিশ্বাস। 34 নম্বর প্রশ্ন, ব্যঙ্গ সংসার বরহিল জাতক, দুহিল দুধুকি বেন্ট জামায়। পদকর্তাকে? চিরুয়াপাদ, ভাদে, দারিকপাদ, ঢেন্ডনপাদ। সঠিক অ্যান্সার হবে ডি, ঢেন্ডনপাদ। ঢেন্ডন একটু স্পেলিংটা দেখে নেবে। 35 নম্বর প্রশ্ন, ফলার।
কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তনের উদাহরণ হয়েছে? স্বরাগম, ব্যঞ্জনাগম, ধ্বনিলোপ, সমীভবন। সঠিক আনসার হবে সি, ধ্বনিলোপ। 36 নম্বর প্রশ্ন, শেষ ধ্বনির সংখ্যা কত? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক আনসার হবে বি, 3টি। 37 নম্বর প্রশ্ন, অন্তস্থ বর্ণের সংখ্যা কত? 3টি, 4টি, 5টি, 6টি। সঠিক আনসার হবে বি, 4টি। 38 নম্বর প্রশ্ন, নিম্নের কোন স্বরকে টেনে হবে টেনে উচ্চারণ করা হয়? যৌগিক স্বর, দীর্ঘস্বর, প্লুত স্বর, সানুনাসিক স্বর। সঠিক আনসার হবে সি, প্লুত স্বর। 39 নম্বর প্রশ্ন, বৈয়াকরণ বামনদেব চক্রবর্তীর হিসেব অনুসারে ব্যঞ্জন বর্ণের সংখ্যা কত? 30টি, 37টি, 35টি, 40টি। সঠিক আনসার হবে সি, 35টি। 40 নম্বর প্রশ্ন, কবি ভানুভক্ত রামায়ণ মহাকাব্যকে কোন ভাষায় অনুবাদ করেন? মৈথিলি ভাষায়, নেপালি ভাষায়, উড়িয়া ভাষায়, হিন্দি ভাষায়। সঠিক আনসার হবে বি, নেপালি ভাষায়। 41 নম্বর প্রশ্ন, 1933 খ্রিস্টাব্দে দেশ পত্রিকা কার সম্পাদনায় প্রথম প্রকাশিত হয়? সত্যেন্দ্রনাথ মজুমদার, সাগরময় ঘোষ, প্রবোধ কুমার সান্যাল, বুদ্ধদেব বসু। সঠিক আনসার হবে বি, সাগরময় ঘোষ। 42 নম্বর প্রশ্ন, আসিয়া থেকে এসে এখানে শব্দার্থ পরিবর্তনের কোন রীতি লক্ষিত হয়? অভিশ্রুতি, অপিনিহিতি, ধ্বনিলোপ, সমীভবন। সঠিক আনসার হবে এ, অভিশ্রুতি। 43 নম্বর প্রশ্ন, এই ডাক ঘুরতে থাকবে, ক্রিয়ার কাল নির্ণয় করো। সাধারণ ভবিষ্যৎকাল, ঘটমান ভবিষ্যৎকাল, পুরাঘটিত ভবিষ্যৎকাল, ভবিষ্যৎ অনুজ্ঞা। সঠিক আনসার হবে বি, ঘটমান ভবিষ্যৎকাল। 44 নম্বর প্রশ্ন, ভূসুকবাদের চর্যাপদের সংখ্যা কত চর্যাগীতি কোষবৃত্তি গ্রন্থে? 2টি, 4টি, 8টি, 13টি। সঠিক আনসার হবে সি, 8টি। 45 নম্বর প্রশ্ন, বরযাত্রী কোন শ্রেণীর কর্মধারয় সমাস? সাধারণ কর্মধারয় সমাস, উপমান কর্মধারয় সমাস, মধ্যপদলোপী কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাস। সঠিক আনসার হবে সি, মধ্যপদলোপী কর্মধারয় সমাস। 46 নম্বর প্রশ্ন, তোমারই হোক জয় এই পংক্তিটি জ্যোতি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে? 4 বার, 5 বার, 6 বার, 7 বার। সঠিক আনসার হবে সি, 6 বার। 47 নম্বর প্রশ্ন, হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ ওয়ে এর বাংলা কি? ইচ্ছে থাকলেই উপায় হয়, কারো পৌষ মাস, কারো সর্বনাশ। গাছে কাঁঠাল, গোফে তেল, মরার উপর খাড়ার হবে খাড়ার ঘা। সঠিক আনসার হবে এ, ইচ্ছা থাকলেই উপায় হয়। 48 নম্বর প্রশ্ন, বৃহৎবঙ্গ গ্রন্থটির রচয়িতাকে? ডক্টর আশুতোষ ভট্টাচার্য, ডক্টর শঙ্করী প্রসাদ বসু, দীনেশচন্দ্র সেন, রামমোহন রায়। সঠিক আনসার হবে সি, দীনেশচন্দ্র সেন। 49 নম্বর প্রশ্ন, বনফুলের তৃণখণ্ড উপন্যাসটির প্রকাশকাল নির্ণয় করো। 1935, 1936, 1937, 1940। সঠিক আনসার হবে এ, 1935। 50 নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, বিচিত্র প্রবন্ধ কবে গ্রন্থাকারে প্রকাশিত হয়? 1887, 1886, 1879, 1875। এই প্রশ্নের উত্তর তোমরা নিজেরাই করবে কমেন্টের মাধ্যমে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।